তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তৃষার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ। তোমরা এঁচোড় তো অনেকেই খেয়েছো অনেক রকমভাবে, কিন্তু গোলমরিচ এঁচোড় কি কখনো খেয়েছো? আজকে আমি তোমাদের গোলমরিচ এঁচোড় করে দেখাবো। এই গোলমরিচ এঁচোড়টা দারুণ টেস্টি হয়। এটা অনেকটা বিয়েবাড়ির স্টাইলের রান্না, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলো গোলমরিচ এঁচোড় কিভাবে করে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি এঁচোড়গুলোকে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে। এঁচোড় আর সাথে আছে আলু আর এঁচোড়গুলোকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয়, কালো ভাবটা থাকে না। দেখো, এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে, গরম কড়াইতে। এরপর আমি দিয়ে দেবো এখানে জিরে ফোড়ন, গোটা সাদা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা আর জিরেটা একটু ভাজা হবে। দেখো, তেজপাতা আর জিরেটা একটু ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা দিচ্ছি। মশলার মধ্যে দেখো, আমি এখানে আদা, টমেটো আর নিয়েছি চাল মগজ, এই তিনটে একসাথে বেটে নিয়েছি। চাল মগজ দেখবে দোকানেই কিনতে পাওয়া যায়। তোমরা চাল মগজ এখানে আমি বেশি দিইনি, এখানে আমি 2 চামচ চাল মগজ সাথে একটা টমেটো আর আদা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা আমি একটু কষিয়ে নেব ভালো করে। বিয়েবাড়ির রান্নাতে দেখবে চাল মগজটা ব্যবহার করা হয়। দেখো, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল কিন্তু উঠে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর দেখো, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এরপর দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, তোমরা জানো সেটা। আমি সব রান্নাতে একটু চিনি দিই। এরপর দেখো, এইটা দিচ্ছি আমি সাজিরেও কিন্তু কিনতে পাওয়া যায় দোকানে। সাজিরেটা দিলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম গোলমরিচ। এখানে আমি গোলমরিচ পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খাও। আমি 1 চামচ দিলাম। একটু জল দিয়ে দেবো, না হলে মশলাটা পুড়ে যাবে। তো একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। সাজিরেটা দেখবে দোকানে গোটা পাওয়া যায়, তোমরা কিন্তু বাড়িতে এনে ওটাকে গুঁড়ো করে নেবে। তো বিয়েবাড়িতে সাজিরে, তারপরে চাল মগজ, এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো আজকে আমি যেহেতু একটু বিয়েবাড়ির স্টাইলে এঁচোড়টা করছি, সাথে গোলমরিচ এঁচোড়, তো সেই কারণে এইগুলো দেওয়া। আর একটু জল দেব আমি, যাতে মশলাটা আমার ভালো মতো কষানো হয়। দেখো, জল দিয়ে আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে, তত কিন্তু রান্নার টেস্টটা বাড়ে। কষানোতেই কিন্তু রান্নার টেস্ট আসে, মশলা কষানোতে। তো দেখো, এখানে কিন্তু আমার মোটামুটি ভালো মতোই মশলা কষে গেছে, তেল উঠে গেছে। এবার আমি সেদ্ধ করা দিয়ে দেবো, মানে এঁচোড় আর আলুগুলো সেদ্ধ করা ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে মিক্স করে নেব মশলার সাথে এঁচোড় আর আলুটা। এইখানে দেখো, মশলা আর এঁচোড় সবই শুকনো শুকনো, তো সেই কারণে আমি এখানে একটু জল দিয়ে দেবো, যাতে মশলার সাথে এঁচোড় আর আলুটা ভালো করে মিক্স করা যায়। ভালো করে আমি এখানে মিক্স করে নেব। তো এঁচোড় তো অনেক রকমভাবেই খাওয়া হয়, তো তোমরা নিরামিষ এঁচোড় যখন খাবে তখন কিন্তু অবশ্যই এইরকমভাবে একবার খেয়ে দেখবে। আমার মনে হয় বেশ ভালো লাগবে তোমাদের। তো দেখো, এখানে কিন্তু আমার মোটামুটি ভালো মতোই মিক্স করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, আমি জল দিয়ে ভালো মতো মিক্স করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো আমার এখানে কষানো কিন্তু
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে দেব পরিমাণ মতো জল, যেই জলটা আর কি এঁচোড় আর আলুর সাথে সেদ্ধ হতে একটু লাগবে। তো সেই পরিমাণে আমি জলটা দেব, কারণ এঁচোড় আর আলু কিন্তু তোমাদের একটু বলে রাখি খুব বেশি সেদ্ধ করবে না, কারণ খুব বেশি সেদ্ধ করলে কিন্তু গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো সেই কারণে কিন্তু অল্প সেদ্ধ করে নেবে। আর বাকিটা এই যে জল দিলে এইখানে কিন্তু ঢাকা দিয়ে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমি 5 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। তো 5 মিনিটের মধ্যে আমার যেইটুকুনি আলু আর এঁচোড় শক্ত ছিল তো সেইটুকুনি সেদ্ধ হয়ে গেছে। মানে আমি দেখে আর কি বোঝাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু দেখো এখানে কিন্তু আমার আলু এবং এঁচোড়গুলো কিন্তু গোটাই আছে, কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, সেদ্ধ হলেই চলবে, ভেঙে গেলে কিন্তু টেস্ট লাগবে না। আমি দিয়ে দেবো এবার গরম মশলা, আর সাথে দেব অবশ্যই কিন্তু ঘি। গরম মশলা না দিলে কিন্তু মানে এঁচোড়ের টেস্টটা কিন্তু আসে না। তো আমি এখানে দিয়ে দেব ঘি। তো ঘি গরম মশলা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। তো তোমরা তো পুরো রেসিপিটা দেখলে, গোলমরিচ এঁচোড়। তো এটা কিন্তু লঙ্কা পড়েনি, তোমরা হয়তো খেয়াল করেছো, এটাতে কিন্তু গোলমরিচের ঝালটাই থাকবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিরামিষ দিনে অবশ্যই কিন্তু একবার রান্না করে খেও। আমিষ এঁচোড় তো সবাই খেয়েছো, একবার নিরামিষ এঁচোড় এইভাবে করে খেয়ে দেখো, আমার মনে হয় ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।